উল্টো রথের দিন সন্ধেবেলায় তুলসী তলায় পুঁতে দিন একটি জিনিস। জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে থাকা সকল সমস্যা, সে আর্থিকই হোক বা সাংসারিক, সমস্ত সমস্যার সমাধান হবে এক নিমেষে। শ্রী জগন্নাথ দেবের কৃপা সারা বছর আপনার উপর বজায় থাকবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে উল্টো রথ। হিন্দু উৎসবের মধ্যে একটি অন্যতম উৎসব হল রথযাত্রা। আর এই রথযাত্রা সোজা রথ পালিত হয়ে গিয়েছে এবং আসতে চলেছে উল্টো রথের শুভ দিন। আর এই উল্টো রথের দিনে এমন একটি কাজ আপনারা করবেন যাতে জগন্নাথ দেবের কৃপা সারা বছর আপনাদের উপর বর্ষিত হয়, আপনার জীবনে আসা সকল সমস্যার সমাধান হয়। তাহলে কোন উপায়টি করবেন এবং কিভাবে করবেন তুলসী তলায়, আজকে সমস্ত কিছু আমার ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু, টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। হিন্দু উৎসবের মধ্যে একটি অন্যতম উৎসব হলো রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসে আয়োজিত হয় রথযাত্রা। শাস্ত্রে এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এটি একটি পবিত্র তিথি হিসেবে গণ্য করা হয়ে থাকে। রথযাত্রার প্রচলনের পেছনেও রয়েছে এক ইতিহাস। আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় ভ্রাতা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদম্নের পত্নী গুচিন্ডার বাড়ি। সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ দেব। সেই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থীর সমাগম হয়। এখানে 3 দেবতাকে গুচিন্ডা মন্দিরে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় এবং ঠিক 7 দিন পর তারা আবার পুরীধামে ফিরে আসেন। আর এই উল্টো রথের দিন আপনারা যদি একটি কাজ করতে পারেন, তাহলে জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে সমস্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। আপনার জীবনে আর্থিক উন্নতি হবে। বন্ধুরা, অর্থ সংক্রান্ত নানান সমস্যা আমাদের সারা বছর লেগেই থাকে। কখনো পাওনা টাকা আদায়ের সমস্যা, কখনো বা আয় বৃদ্ধিতে বাধা দেখা যায়। তেমনি অনেক সময় আর্থিক ক্ষতিও হয়। আপনি অর্থ সংক্রান্ত নানান জটিলতার সম্মুখীন হলে এই উপায়টি, যেটি আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব, সেটি উল্টো রথের দিন অবশ্যই পালন করুন। জগন্নাথ দেবের কৃপা সারা বছর আপনার উপর থাকবে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নিই যে এই উল্টো রথের দিন আপনারা কি করবেন। উল্টো রথের দিন কয়েকটি জিনিস আপনাদের তুলসী গাছের নিচে পুঁতে দিতে হবে। সেটি কি জিনিস এবং কিভাবে পুঁতবেন আজকে আলোচনা করব। বলা হয় তুলসী গাছ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য। তুলসী গাছের গুরুত্ব অপরিসীম এবং বলা হয় তুলসী গাছে স্বয়ং ভগবান শ্রীনারায়ণ এবং মাতা লক্ষ্মীর বাস। তাই এই তুলসী গাছ পূজিত হয় সমস্ত হিন্দু ঘরে ঘরে এবং প্রত্যেক দিন সন্ধেবেলা ধূপ প্রদীপ দেখানো হয় এবং তুলসী গাছে প্রত্যেক দিন জল ঢালার নিয়ম আছে। এবং এই তুলসী গাছের নিচে আপনারা কয়েকটি জিনিস এই উল্টো রথের দিন রেখে দেবেন। তাহলে যেমন আপনার শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন, ঠিক তেমনি ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীরও আশীর্বাদ পাবেন। বলা হয় শ্রী শ্রী জগন্নাথ দেব ভগবান শ্রী বিষ্ণুরই আরেক রূপ। তাহলে চলুন জেনে নিই যে কি উপায় করবেন। উল্টো রথের দিন সকালবেলা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার করে স্নান সেরে নেবেন এবং
শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। শুদ্ধ বস্ত্র পরিধান করার পর আপনার মাথায় একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এই দিন যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে খুবই শুভ, যদি না পারেন সেক্ষেত্রে মাথায় গঙ্গা জল দিয়ে নেবেন। এরপর আপনার ঠাকুর ঘরে যাবেন এবং সেখানে গিয়ে আপনার আরাধ্য দেবতাদের পুজো করবেন এবং জগন্নাথ দেব, বলরাম এবং মাতা সুভদ্রার বিশেষ পুজো করবেন। পুজো করার সময় শ্রী শ্রী জগন্নাথ দেবকে কিছু জিনিস আপনি এদিন অর্পণ করবেন। সেই জিনিসগুলো ঠিক আপনি উল্টো রথের আগের দিনই কিন্তু জোগাড় করে রাখবেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। কি কি করবেন? একটি পান নেবেন এবং সেই পানের মধ্যে কয়েকটি জিনিস আপনাকে রাখতে হবে। সেগুলি হলো একটি গোটা সুপুরি, একটি হলুদের গাঁট, একটি লক্ষ্মী কড়ি এবং একটি 16 আনা অর্থাৎ একটি 1 টাকার কয়েন। এই সমস্ত জিনিসগুলি পানের উপর দিয়ে একটি ফুল সহযোগে জগন্নাথ দেবের পায়ের কাছে রেখে দেবেন উল্টো রথের দিন সকালবেলায়। সেটি সেই দিন সেই জিনিসগুলি উল্টো রথের দিন সারাদিন সেখানেই থাকবে। এরপর উল্টো রথের দিন সন্ধেবেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন, ঠিক সেই টাইমে সন্ধে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আপনারা জগন্নাথ দেবের পায়ের কাছ থেকে সেটি সংগ্রহ করে নেবেন সমস্ত জিনিসগুলি। পান পাতাটি আপনারা ফেলে দেবেন যেহেতু পান পাতাটি শুকিয়ে যাবে। আর বাকি জিনিসগুলো যেগুলি আপনারা নিলেন, যেমন সুপুরি, হলুদের গাঁট এবং একটি কড়ি এবং একটি 1 টাকার কয়েন, সমস্ত জিনিসগুলি একটি লাল কাপড়ে মুড়ে নেবেন। মুড়ে নেওয়ার পরে সেই পুটুলিটি আপনাদের যেখানে তুলসী তলা সেখানে যাবেন এবং সেখানে গিয়ে মাতা তুলসীকে হাত জোড় করে প্রণাম জানাবেন এবং তার কাছ থেকে অনুমতি নেবেন এবং আপনার মনের মনস্কামনা এবং সমস্যা জানাবেন। জানানোর পর সেই পুটুলিটি তুলসী গাছের মাটি একটুখানি খুঁড়ে সেখানে পুঁতে দেবেন। এটি করার সময় খেয়াল রাখবেন যেন আপনাকে কেউ দেখতে না পায়, অর্থাৎ সবার অগোচরে এই প্রক্রিয়াটি কিন্তু আপনাকে করতে হবে। এই পুরো প্রক্রিয়াটি করার সময় কেউ যেন টের না পায়, সেই দিকে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর সেই জিনিসটি সেখানেই থাকবে। দেখবেন আপনার বাড়ি যদি বাস্তুদোষ থেকে থাকে সেটি আস্তে আস্তে দূরীভূত হবে এবং আপনার জীবনে আসা সকল সমস্যা আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনার আর্থিক উন্নতি হবে এবং অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা আপনার জন্য খুলে যাবে। আপনি যদি রোগ শোকে ভুগে থাকেন তাহলে সেটিও দূরীভূত হবে। আপনার বাড়ির বাস্তু ঠিক হবে। যদি নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে বেশি হয়ে থাকে তাহলে আপনার জীবনে বাধা বেশি আসবে। আর যদি এই উপায়টি করেন তবে নেগেটিভ এনার্জি আপনার দূরীভূত হয়ে পজিটিভ এনার্জি বাড়িতে আসবে এবং যত বেশি পজিটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করবে তত বেশি আপনার জীবনে বাধা বিপত্তি কেটে যাবে, আপনি সাফল্য পাবেন এবং আপনার জীবনে আর্থিক উন্নতি হবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।